আর যুবক ভাইয়েরা, যৌবন নষ্ট করবেন না। আমাদের পরিস্থিতি এত নাজুক, পুরাটা জীবনটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, চরিত্রকে ধ্বংস করে দিচ্ছি। উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো নিয়ে আজকে আমরা পড়ে আছি। আমাদের যৌবনটাকে তো ইসলামের জন্য ব্যয় করতে হবে। আমাদের যে শক্তি আছে, যে ক্ষমতা আছে, এটা ইসলামের জন্য ব্যয় করতে হবে। এখন যদি আমরা নামাজ যদি না পড়ি, এখন যদি রবকে স্মরণ না করি, এখন যদি তাহাজ্জুদের অভ্যস্ত না করি, তাহলে আর কখন করবেন বলেন? যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তো আপনার জীবনটাকে আপনি যদি না সাজান, আপনার চরিত্রকে যদি সুন্দর না করেন, আপনার নির্লজ্জতা নিজের আপনি পড়ে থাকেন, তাহলে বলেন না আখিরাতে কি অবস্থা হবে, আখিরাতে কি পরিস্থিতি হবে? এজন্য আমার যুবক ভাইয়ের হিম্মত করা যায় তো ইনশাআল্লাহ আজকে থেকে অশ্লীলতা দেখবো না। নিয়ত করেন আজকে থেকে অশ্লীলতা দেখবো না, ছায়াছবি দেখবো না, গান বাজনা শুনবো না, উলঙ্গপনা, বেহায়াপনা দেখবো না। যেই নারীকে আপনি দেখতেছেন, যেই নারী সারা পৃথিবীর মানুষের সামনে উলঙ্গ হতে পারে, যেই নারী সারা পৃথিবীর মানুষের কাছে প্রদর্শিত হতে চায়, সেই কি নারী? বলেন, সেই কি নারী? সেই কি নারীর অন্তর্ভুক্ত? আল্লাহর রাসূল বলছেন, আল মারআতু আওরাতুন। মহিলা কারা? মহিলা কারা? আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়েছেন, মহিলা হলো ও সমস্ত নারীরা যারা নিজেকে গোপন রাখে, যারা নিজেকে দেখে রাখে। তো যারা আজকে গান বাজনার মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, নাটকের মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে নিজেকে প্রকাশ করেছে, তারা কি বাস্তবিক মহিলা?